ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা ওয়াটার কালার নিয়ে এসেছি। জাস্ট হালকা করে আমি একটা রাফ ড্রয়িং করে রেখেছি, খুবই লাইট করে। তোমরা খুব লাইট করে ড্রটা করবে। লাইট করে ওয়াটার কালারের ড্রয়িং করলে কালারিংটা করতেও অনেক সুবিধা হয় এবং তোমাদের হাতের স্কিলটাও অনেকটা ডেভেলপ হবে। যত তোমরা লাইট করে করবে এবং হাতের ব্যালেন্সটা তত ভালো তৈরি হবে। চলো, এখানে দুটো নৌকা আছে আর একটু ঢিপ, একটু উঁচু জায়গা এই স্পেসটা, এবং তার উপরে দুটো ছোটো ছোটো ঘর, আর এই পার্টটা জল। এটা কালারের মাধ্যমে আমরা আস্তে আস্তে এটাকে কীভাবে ফুটিয়ে তুলি সেটাই দেখতে হবে। এবার সামনের কালারটা একটু ডার্ক হয় এবং যত পিছনের দিকে যাবে কালারটা তত আস্তে আস্তে লাইট হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। আকাশে সবসময় যে কালার দিতেই হবে এমনটা নয়। আকাশটা আমরা খুব ব্রাইট চকচকে আকাশের জন্য আমরা অনেক সময় পেপারের যে হোয়াইটটা সেটা রেখেও কাজ করতে পারি। আচ্ছা, এখানে কিছুটা অংশ আমি উঁচু ঢিপি দেখাতে চাইছি, তো সেখানে মাটি মাটি একটা ফিলিং আনার জন্য, একটু মাটির কালার আনার জন্য আমি এখানে ইয়েলো আকার ইউজ করছি। আর এখানে পিছনে আমি একটু হালকা কিছু গাছের একটা ফিলিং দেখানোর জন্য আমি এখানে হালকা গ্রিন, স্যাপ গ্রিনটা আমি অল্প এখানে আমি রাখলাম। আমার হাতে একটা মোটা তুলি রয়েছে, সেটাকে দিয়েও আমরা অনেক সময় পাতা পাতার একটা টেক্সচার আমরা করে নিতে পারি। আচ্ছা, তারপর এখানে হালকা ইয়েলো অকার কালারটা আমরা ইউজ করলাম, খুবই লাইট, কারণ কি সানলাইটের যে লাইটটা আছে সেটা বোঝানোর জন্য। এখানে একটু আমি লাল কালারটা ইউজ করলাম। ঘরের দেওয়ালটা যখন করছি আমি এখানে একটু ব্লু, ঘরের দেওয়াল যে কোনো কালারের হতে পারে, তোমরা যা ইচ্ছা কালার ইউজ করতে পারো। আচ্ছা, এই পার্টটাকে আমি একটু র আম্বার যে কালারটা আছে সেই কালারটা আমি একটু ইউজ করছি। র আম্বার কালারটা দিলাম। আর এখানে নিচে আমাদের নৌকাটা, যেটা আমি দেখাচ্ছি, নৌকার সেই কাঠগুলো বেসিক্যালি একটু ডার্ক হয়, তো এখানে সেহেতু একটু আমি ডার্ক কালারই ইউজ করছি। যে নদীর ধারে যারা বসবাস করেন তাদের অনেকেই এই নদী কেন্দ্রিক কিছু পেশার ওপর নিযুক্ত থাকেন, যেমন নৌকা পারাপার বা মৎস্যজীবীও হয়ে থাকেন তারা অনেক সময়। এমনটা নয় যে নদীর ধারে যারা বসবাস করে সবাই মৎস্যজীবী হবে, সেটা না, তো অনেকে হয়ে থাকেন বেসিক্যালি। আর আমাদের সেই রকমই একটা ছবিকে আমি আজকে তোমাদের
দেখানোর চেষ্টা করছি। কালারকে প্রথমে ওয়াটার কালারটা একটা খুব ইজি একটা মিডিয়াম, আবার খুব কঠিনও বলা যেতে পারে। তার কারণ কি, ওয়াটার কালার একটু প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে তাকে রপ্ত করতে হয়। যদি প্র্যাকটিস না করো ওয়াটার কালারটা কখনোই কিন্তু হওয়া সম্ভব নয়। তো সেই দিক থেকে দেখতে গেলে ওয়াটার কালারটা যত তোমরা প্র্যাকটিস করবে, যত তোমরা এটাকে নিয়ে নাড়াঘাঁটা করবে, তত কিন্তু তোমাদের ছবি এবং আঁকার দক্ষতাটা ততই কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে। দূরে সরু একটা লাইন দেখালাম, যেখানে পাতলা করে একটু গ্রিনারি আমি দেখিয়ে দিতে পারি, বা সেটা অনেক সময় তোমরা একটু ব্লু দিয়েও দেখাতে পারো। হালকা সীমান্ত রেখা, যেটা হরাইজন্টাল লাইন বলা হয় বেসিক্যালি, সেই জায়গায় কিছুটা আবছা এরকম দেখাতে পারো। কিছু অংশ আমরা একটু ফিনিশিংয়ের দিকে এবার যাব। এটা যেটা আমরা সাধারণত ঝুপড়ি টাইপের বলি, মানে একটু কাঁচা বাড়ি বলা যেতে পারে, যেখানে মানুষজন একটু খুব কষ্টেই জীবনযাপন করে এনারা। এরকম আমি সামনে থেকে দেখেছি, তাদের জীবনযাত্রা সম্পর্কে কিছুটা আমি জানি। তো সেই রকমই একটা ছবি তোমাদের সামনে ওই জন্য আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে জিনিসপত্র রাখা আছে বা এরকম কিছু একটা। এরকম ধাপ ধাপ কেটে অনেক সময় তারা সিঁড়ির মতো বানিয়ে থাকেন। সেই ধাপ কাটার জায়গাটা আমি তোমাদের একটু মাটির হয় এইসব জায়গায়। নদীর ধার অঞ্চল, এখানে অনেক সময় বর্ষাকালে
ধস নামছে বা এরম ধরনেরও কিছু আমরা দেখতে পাই বা শুনতে পাই। নদীর ধারে ধসটা প্রচণ্ড একটা ভয়ঙ্কর একটা বিষয়, যেটা অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষের। এখানে হালকা একটু জলে শ্যাডো পড়বে। বেশি দূরে, যত দূরের দিকে যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে জলের ঢেউ বা ডার্কনেস দেখানোর দরকার নেই। সামনে আমি হালকা করে একটু ডার্ক কালারটা আমরা জলে দিতে পারি। এবং নদীতে সবসময় স্বচ্ছ জল থাকে না, একটা জল ঘোলাটে থাকে। তার জন্য আমি বিভিন্ন রকমের কালার এখানে ইউজ করেছি। তার সাথে কিছু জিনিস এরকম ধরে নেবার জন্য, তারা একটু সুবিধার জন্য কিছু এরকম লাঠি এরকম লাগিয়ে থাকে। এরকম ধাপ কেটে কেটে কিছু জায়গা থাকে উপর থেকে, একটু উপর অংশ থেকে নিচের দিকটা। এইখানে একটা জায়গা যেটা হচ্ছে হালকা করে ইয়েলো আকার আমরা ইউজ করছি। ঠিক এর ভেতরের পার্টটা আমরা কিন্তু ডিপ একটু ডার্কনেস আমরা ইউজ করব। ডার্ক কালার আমরা ইউজ করছি। সামান্য এখানে একটু আমরা গাছের জন্য পিছনটা একটু অন্ধকারাচ্ছন্ন বা একটু গাছের ডার্কনেসের জন্য একটু কিছুটা আমরা ডার্ক কালার ইউজ করতে পারি, কিন্তু সেটা পাতা পাতা অতটা ডিটেলে হবে না। পিছনটা একটু হালকা, কোথাও কোথাও জঙ্গলটা একটু ডিপ বোঝানোর জন্য আমরা পাতা পাতা সামান্য কিছু দূরের জিনিস আমাদের সাধারণত একটু ডার্ক কালার দেখাতে হয়। সরি, আমি একটু ভুল বললাম, দূরের জিনিস ব্লার দেখাতে হয়। তো এই যে পিছনে একটু ব্লার আছে, যেটা অনেক সময় আঁকার মধ্যে আমি ঢুকে যাই, তো তার জন্য অনেক সময় একটু অল্প অল্প এরকমভাবে তোমরা দিয়ে দেবে। হালকা কোথাও হালকা ব্লারি ভাব কিন্তু এরকম দেখাতে পারো। হালকা নৌকাটাকে আমরা একটু ফিনিশিং করছি। অনেক সময় নৌকাকে এরকম কিছু দড়ি বা কিছু দিয়ে এরকম বাঁধা থাকে, তো সেইখানটা কিছুটা আমি একটু ডিটেলে দেখিয়ে দিলাম অল্প করে।
ছবিটা আমার প্রায় কমপ্লিট। কিছু এখানে অনেক লাঠি বা অনেক রকমের তারা নৌকা চালানোর সাথে সাথে অনেক রকম তারা লাঠি বা বাঁশ ইউজ করে থাকে। তো সেরকমই কিছু 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 আমি লাঠি বা এই ধরনের কিছু আমি দেখাচ্ছি। ছবিটা প্রায় আমার কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো হচ্ছে না?